এ মুসলমান একজন আল্লাহওয়ালা বলেন, থানভী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের ভিতরে আসছে, এক লোকের বাড়ির পাশের লোকটা 5 তলা বিল্ডিং এর মালিক। কয়তলা বিল্ডিং? আওয়াজ দিয়ে কোন? কয়তলা বিল্ডিং এর মালিক? এই লোকটা তারে লিয়ে বড় হিংসা, আমার সনের ঘর, পাশের লোকটা হইলো 5 তলা বিল্ডিং। এখন খালি চিন্তা করে, আর ওই মুহূর্তে হযরতে খিজুরিকে তালাশ করে। এলাকার লোকেরা জিজ্ঞেস করে, তুমি খিজুরিকে কেন তালাশ করো? কই খবর পাইছি হযরতে খিজুরের দোয়া নাকি আল্লাহর দরবারে কবুল হয়। ওই হুজুরে দিয়ে আমি একটু দোয়া করামু। সুবহানাল্লাহ কোন? হুজুরে কোন সুবহানাল্লাহ। দোয়া করানোর জন্য হযরতে খিজুরিকে তালাশ করে। খিজুরের দোয়া কি হয় বলেন না? কি হয়? আল্লাহর দরবারে কবুল হয়। এরে বাবা জিরারে আমার, ওই লোকটা সাগরের পারে ঘুরতেছে খিজুরিকে পাওয়ার জন্য। তো একদিন ঘুরতে গিয়া সাগরের পারে দেখে সাদা ধবধবে পোশাক পরনেওয়ালা একজন লোক আল্লাহওয়ালা সাগরের পার দিয়া ঘুরতেছে। ওই লোকটারে পাইয়া জিজ্ঞেস করে, হুজুর আপনার পরিচয় কি, আপনার ঠিকানা কি? আমার নাম হলো খিজির। আমি তো আমার উদ্দেশিত ব্যক্তিরে পাইয়া গেছি হুজুর, আমি তো আপনার এই তালাশ করি। কয় কেন? কয় হুজুর আপনি একটু দোয়া করে দেন, আমার বাড়ির পাশের লোকটা 5 তলা বিল্ডিংয়ের মালিক, আপনি একটু দোয়া করে দেন, হের যেন একটা হইলে আমার 2টা হয়। কয়টা চায়? কথা কন না যে যদি একটা বিল্ডিংয়ের মালিক হয়, এই বেড়ায় কয়টা হইতো? জোরে কন না কয়টা? কই আল্লাহ ওনার যেইটা হয় ওনার একটা হইলে আমার যেন 2টা হয়। বালা করে বুঝো। কয় হুজুর আপনি দোয়া করে দেন, এর একটা হইলে আমার যেন 2টা হয়। হুজুর দোয়া করে দিছে, আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন, এর একটা হলে এর জন্য 2টা হয়। তার বাড়ির লোকটা 2টা হইলে তার যেন একটা হলে তার যেন 2টা হয়। দোয়া করে দিছি, বাড়ি থেকে ব্যবসা শুরু করে দিছে। ব্যবসায় লাভবান হইতে ওই বেড়ায় 1 বিল্ডিংয়ের মালিক, আর এই বেড়ায় কয় বিল্ডিংয়ের মালিক? কথা কয় না? কয় বিল্ডিংয়ের মালিক? খুশি না বেজার? আওয়াজ দিয়ে কোন খুশি না বেজার? চকের মধ্যে জমি রাখে ওই বেড়ায় একটা, এই বেড়ায় কয়টা? যে কোনো জিনিস 2টা। বাজারে গিয়া দোকান লইছে একটা, ওই বেড়া এই বেড়ার কয়টা? ওই যে নদীর পারে গিয়া মুসলমান বাবাজিরা ঘুরি, জাল ফালাইলে ওই বেড়ার একটা, এই বেড়ার সব কাজেই বেড়ায় খুশি। হঠাৎ করে একদিন খবর পাইছি ওই বাড়িওয়ালার যার একটা হয় আর ওনার 2টা হয়। খবর পাইছে গো ওই লোকের এক চোখ কানা হয়ে গেছে। কয় চোখ? এই বেড়ার কয়টা হইতো? এই বেড়ায় খবর পাইছে 1 চোখ গেছে গা, এই বেড়ার কয়টা গেছে? আওয়াজ দিয়ে কোন? এখন খুশি না বেজার? আওয়াজ দিয়ে কোন খুশি না বেজার? কয়েকদিন পরে খবর পাইছে প্যারালাইসিস হয়ে ওই লোকের 1 হাত গেছে, এই লোকের কয়টা? এখন খুশি না বেজার? কয়েকদিন পরে খবর পাইছে ওই লোকের 1 পাও গেছে, এই বেড়ার কয়টা গেছে? হিংসুটাকে অবস্থা এমনই হবে, ঠিক কিনা জোরে কন? আওয়াজ দিয়ে জোরে বলেন, এমন হইব কি হইব না বলেন? এজন্য গীবত শিকায়াত করা যাবে না। বুজুর্গরা ডাক দিয়ে কয়, আল্লাহ পাক তোমারে 2টা চক্ষু দিয়েছে, একটা চক্ষু দিয়ে মানুষের দোষ দেখো, আর একটা চক্ষু দিয়ে মানুষের গুণ দেখো। এখন মুসলমান 2 চোখ দিয়ে খালি মানুষের দোষ তালাশ করিয়া পায়, ওই লোকের বালা কোনো কিছু পায় না। এই জন্য বলিয়া দিই, নিজে বালা তো জগৎ বালা, নিজে খারাপ তো সব খারাপ। জোরে বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোমাদেরকে ভালো করিয়া বলিয়া যায়, শোনা আল্লাহ বলা হয়ে কবরে যাও। যারা আল্লাহরে রাজি খুশি করিয়া আল্লাহ বলা হয়ে কবরে যাবে, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ বলা হইয়া, যারা আল্লাহকে রাজি আর খুশি কইরা আল্লাহর হুকুম ঠিকঠাক মতো পালন কইরা ফজরের সময় ফজর পড়লো, যোহরের সময় যোহর পড়লো, আসরের সময় আসর পড়লো, মাগরিবের সময় মাগরিব পড়লো, এশার সময় এশা পড়লো। মুসলমান এমনি করে চলতে গিয়া হালাল বাইসা খায়, হারাম খানা খায় না, মিথ্যাও বলে না, চগলখুরিও করে না, জিনাও করে না, ব্যভিচার করে না, মানুষ
মানুষকে ঠগায় না, নিজে বালা হয়ে গেছে আরেকজনের বালা চায়। এমন হইয়া যদি কবরে যাইতে পারে, আল্লাহ বালা হইয়া যাইতে পারলে আল্লাহ কয় এর কোনো ভয় নাই, এর কোনো চিন্তাও নাই, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না। যেমন একজন বুজুর্গের কথা আপনাদের সামনে বলিয়া যায়। ওই যে ইয়ামনে একজন বুজুর্গ ছিলেন, নাম ছিল ওয়াইসুল করনি। কি নাম? আমরা জানি ওয়াসকরণী। মুসলমান ভাইরা, ওই ওয়াইস আল করনি তার এলাকার নাম ছিল কর্ণ এলাকা। যেই গ্রামে বসবাস করতে এই গ্রামের নাম ছিল কর্ণ, এই জন্য তারে বলা হয় ওয়াইস আল করনি। উনি মুসলমান তাবেঈন ছিলেন। কি ছিলেন? সাহাবি, তাবেঈন, তাবেঈন। যারা নবীরে দেখছেন এরা হলো সাহাবি, যারা সাহাবিদেরকে দেখছেন এরা হলো তাবেঈন। তো হাসান মুসলমান ভাইরা ওয়াইস আল করনি ছিলেন তাবেঈন। আল্লাহ রসুল বলেন তাবেঈনের মধ্যে উত্তম তাবেঈন হইল ওয়াইসুল করনি। সুবহানাল্লাহ বলেন। ওয়াইসুল করনি খয়রুত তাবেঈন। কষ্ট হইতেছে বেশি? খারাপ লাগতেছে মনে হয়? আমার নবী ডাক দিয়ে কয় ওয়াইসুল করনি খয়রুত তাবেঈন। যার প্রশংসা আল্লাহ রসুল করেছেন তাবেঈনের মধ্যে সে ছিল উত্তম। আল্লাহ নবী একদিন ডাক দিয়ে কয় ওয়াইস আল করনি কত বড় বুজুর্গ হয়ে গেছি। আল্লাহ রসুল ডাক দিয়ে কয় আমার নাকের মধ্যে ওই ইয়ামানের কর্ণ এলাকা থেকে রহমতের বাতাস আমি পাইতেছি। যার প্রশংসা নবীজি নিজে করেছেন, ওই ওয়াইসুল করনির ব্যাপারে আল্লাহ রসুল বলেন সাহাবীরা শোনো, আমার একজন প্রিয় মানুষ আছে, আমার একজন মোহাব্বতের মানুষ আছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা রবিয়া গোত্র, নবীজির আমলের মদিনা শরীফের দুইটা গোত্র ছিল। একটা গোত্রের নাম ছিল রবিয়া, আর একটা গোত্র ছিল, দুইটা গোত্র মুসলমান। ওই দুইটা গোত্রের মানুষে বকরি লালন পালন করতেন। বকরির সংখ্যা কত ছিল? কমসে কম হইল একজন রাখালের আয়াতে 20,000 বকরি ছিল। সুবহানাল্লাহ বলেন। তো বনি রবিআ আর বনি খুজা দুইটা গোত্র ছিল তৎকালীন সময়ে। আল্লাহ রসুল ডাক দিয়ে কয় ওই যে ওয়াইস আল করনি সে এত দামি, এত আল্লাহর প্রিয়, এত বড় বুজুর্গ, এত বড় কামেলদার, তার উসিলায় আমার আল্লাহ তাআলা বনু রবিআ আর বনি খুজা আর ওই দুই সম্প্রদায়ে যতগুলো বকরি আছে, ওই বকরির গায়ে যতগুলো পশম আছে, এত পরিমাণ উম্মতকে তার সুপারিশে আল্লাহ মাফ করে দিবি। আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। লোকটা কত দামি হয়ে গেছে রে বন্ধু, যার প্রশংসা নবী নিজে করেন। সাহাবীরা জিজ্ঞেস করে আল্লাহর নবী ওই লোকটা এত দামি হয়ে গেল, ওই লোকটার সঙ্গে কি আপনার দেখা হইছে? রসুল ডাক দিয়া কয় দুই কারণে সে আমার সঙ্গে দেখা করতে পারে না। কয় কারণ? আরো জোরে কোন? রসুল ডাক দিয়া কয় দুই কারণে সে আমার সঙ্গে দেখা করতে পারে না। সাহাবীরা ডাক দিয়া কয় হুজুর কি কারণ? এক নাম্বার সে আল্লাহরে ভালোবাসে, আল্লাহর ভালোবাসায় ডুবে থাকে। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার সে নবীর মোহাব্বত করে, নবীর মোহাব্বতে ডুবে থাকে। আর আরেকটা কারণ হইল সে শরীয়তের হুকুম পালন করতে যাইয়া নিজের মার সেবা করে। ওই ওয়াইস আল করনির ছোট্টকালে আব্বা মারা যায়, মা অনেক কষ্ট করে ওয়াইস আল করনিকে লালন পালন করে। ওয়াইস আল করনির মা অন্ধ হয়ে গেছে, হাত পা অচল হয়ে গেছে। ওয়াইস আল করনি মার সেবা করি, আবার এদিক দিয়ে আল্লাহর গোলামিও করি। পাহাড় পর্বতের চিপায় চাপায় নীরবে নির্জনে লোকালয়ে না, একাকিত্বে আল্লাহর গোলামি করে। আর একটা কাজ করে সে উট চড়ায়, ওইটা দিয়া জীবিকা নির্বাহ করি, ওই টাকা দিয়া নিজেও চলি, মার খাবার মুসলমান খাবার সংগ্রহ করি। সুবহানাল্লাহ বলেন। তো সাহাবীরা কয় হুজুর সে কি আপনারে দেখে নাই? এরা নবীর গোলাম, নবীর উম্মতের আল্লাহর গোলাম। সাহাবীরা ডাক দিয়া কয় হুজুর সে কি আপনারে দেখে নাই? রসুল ডাক দিয়া কয় সে চর্মচক্ষে আমারে দেখে নাই, কিন্তু বাতিনি চোখ দিয়ে আমারে দেখিয়াছে এবং দেখতেছি। আরো জোরে কোন আল্লাহু আকবার। অন্তর চক্ষু দিয়া সে আমারে দেখতেছে এবং দেখিতেছে। আমরা যেমন দেখি চর্মচোখ দিয়া, আল্লাহ রসুলকে ওয়াইস আল করনি সে অন্তর চক্ষু দিয়ে আমারে দেখিতেছি।
কেমন দামি কেমন দামি। সে তো একবার আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে গিয়েছিল, কিন্তু বাড়িতে গিয়া পায় নাই। মার খেদমত করা লাগবে, মা যেহেতু একা একা থাকে, মা অচল অন্ধ। নবীজিরে না পাইয়া চলে আসছে। সাহাবীরা আল্লাহ নবীর কাছে ডাক দিয়া কয়, হুজুর একটা পাগলা আসছিল আপনার সঙ্গে দেখা করতে। তার মা নাকি অসুস্থ, দেরি করে নাই, মায়ের সেবার জন্য চলে গেছে, মায়ের সেবার জন্য চলে গেছে। রে যুবক, এই পৃথিবীর জমিনে দুইটা চেহারা আছে, ওই খানায় কাবার মতো দামি, ওই খানায় কাবার মতো দাবি একটা বাবার চেহারা আর একটা মায়ের চেহারা। এই দুইটা চেহারা অতি দামি চেহারা। তো মুসলমান সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, হুজুর তার সঙ্গে কি আপনার দেখা হয় নাই? কয়, আমার সঙ্গে চর্ম চোখ দিয়া দেখা হয় নাই। এরে নুনের টেকের যুবক, একটু খেয়াল করিয়া কথাগুলো শুনবারে বাবা। ওয়াসুল করেন ব্যাপারে আল্লাহ রসুল ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার হায়াতের জীবনে তার সঙ্গে দেখা হবে না, হায়াতের জীবনে তার সঙ্গে আমার দেখা হবে না। এরে আবু বকর, তোমার সঙ্গেও দেখা হবে না। কিন্তু আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে, আবু বকর তুমি বিদায় হওয়ার পরে দীর্ঘদিন পর ওমর আর আলীকে রসুল ডাক দিয়া কয়, তোমরা দুজনের সঙ্গে ওয়াইস আল করণের সঙ্গে দেখা হবে। তবে তোমরা একটা কাজ করিও, এই লোকটা আমারে মোহাব্বত করে ভালোবাসি, আমি রসুলের সঙ্গে যেহেতু তার দেখা হয় নাই, তোমরা একটা কাজ করিও, তোমরা আমার জামাটা তার সঙ্গে দেখা কইরা আমার জামাটা তারে হাদিয়া দিও। বড় করে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, যার সঙ্গে আমার উঠা বসা। ওমর ডাক দিয়া কয়, যার সঙ্গে আমাদের উঠা বসা, আমরা জামা হাদিয়া পাই না, ওই লোকটার সঙ্গে দেখা হয় নাই। ওই লোকটা জামা হাদিয়া পাবে, লোকটা কেমন দামি। রসুল বইলা গেলেন, আমার ইন্তেকালের অনেক দিন পরে তোমাদের সঙ্গে দেখা হবে, তোমরা দুইজনে তার সঙ্গে দেখা করিয়া আমার এই জামাটা হাদিয়া দিও। আর তারে বইল, সেজন্য আমার উম্মতের জন্য একটু আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করি, সেজন্য আমার উম্মতের ব্যাপারে আল্লাহর দরবারে একটু হাত বাড়ায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, নবীজির ইন্তেকালের অনেক দিন পর নবীজির দিয়ে যাওয়া জামাটা লইয়া তারা চলে গেল ইয়ামানে। খবর পাইল সে এখন ইয়ামানে নয়, সে এখন কুফা এলাকায় বসবাস করে। ওই এলাকার মধ্যে হযরতে ওমর, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু নবীজির জামাটা নিয়ে ওই ওয়াইস আল করণীকে খোঁজাখুঁজি করতেছেন, কোন জায়গায় গেলে পাওয়া যায়। এলাকার লোকেরা ডাক দিয়া কয়, যে লোকটারে আপনারা তালাশ করেন লোকটা তো পাগল। কয়, কেমন পাগল? কয়, আমরা যখন হাসি সে তখন কাঁদি, আর আমরা যখন কাঁদি তখন সে হাসি। সে লোকালয়ে আসে না, সে সারাদিন সারা রাত জঙ্গলে জঙ্গলে কাটায়। আর এই লোকটা ওট চড়ায়, তার মা অসুস্থ, মার সেবা করে, সারাদিন খায় না, দিনের শেষে শক্ত রুটি খাইয়া দিন রাত কাটাইতে থাকি। কয়, লোকটা এখন কোথায় আছি? কয়, লোকটা নীরবে জঙ্গলার ভিতরে আছে। আমরা জানি লোকটা পাগল, আমরা জানি লোকটা পাগল। এ নুনেরটেক এলাকার বাবাজিরা রে, ওই লোকটা কার পাগল? দুনিয়ার পাগল নয়, যেই লোকটা আল্লাহর পাগল। নীরবে ওর চড়ায়, ওইটা দিয়া জীবিকা নির্বাহ করি, আর সারা দিনটা সে আল্লাহর গোলামিতে কাটায়। হযরতে ওমর বলেন আর আলী বলেন, খুঁজতে খুঁজতে জঙ্গলার মধ্যে গিয়ে আমরা একটা লোকের পাইলাম। গিয়া দেখি লোকটায় নামাজ পড়তেছি, গিয়া দেখি লোকটায় নামাজ পড়তেছে। জঙ্গলার ভিতরে লোকটায় নামাজ পড়ি, আমরা মানুষ টের পাইয়া লোকটার নামাজ সংক্ষিপ্ত করে দিয়ে আমাদেরকে সালাম দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সালামের জবাব আমি দিলাম, আর জিজ্ঞেস করলাম, মান আনতা, মা ইসমুকা, আপনি কি, আপনার নাম কি? ওয়াইস আল করনি নিজের পরিচয়টা গোপন করিয়া কয়, আনা আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, আল্লাহর গোলাম।
ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ভাই প্রত্যেকটা মানুষ হইতো আল্লাহর গোলাম, আপনার পরিচয়টা আপনি দেন। কয়, বললাম তো আমি আল্লাহর গোলাম। কয়, আপনার আসল নাম কি? ওয়াইস ডাক দিয়া কয়, আমার নাম হলো ওয়াইসুল করনি। হযরত ওমর কয়, ভাই আমরা তো আপনারই তালাশ করতেছি। কয়, কেন কেন? কয়, আপনারা যেই ওয়াইস করনিকে তালাশ করেন, আমি তো সেই ওয়াইস করনি নয়। কয়, তাইলে আপনি ডান হাতটা বাড়াইয়া দেন, আমরা একটু দেখি। আপনাকে চিনার মতন কিছু নিদর্শন নবীজি আমাদেরকে বইলা গেছেন। আপনার ডান হাতের মধ্যে একটা সাদা চিহ্ন থাকবে, দেন হাতটা বাড়াইয়া দেন। ওয়াইস আল করনি যখন হাত বাড়াইয়া দিছে, আমার নবীর বলে যাওয়া সেই নিদর্শনটা তার হাতের মধ্যে আছে। হযরত ওমর টান দিয়ে হাতটা নিয়ে চুমু খাইলেন আর বললেন, ভাই আপনারই তো তালাশ করি। আল্লাহ রসুল ইন্তেকালের আগে একটা জামা আপনারে দিয়ে গেছে, আমার নবীর জামা আমরা পাই না, আপনারই জামাটা নবীজি দিয়ে গেছেন। আর নবী বলিয়া গেছেন, আপনাকে নবীর উম্মতের জন্য একটু দোয়া করতে বলে গেছেন। আপনি জামাটা নেন আর উম্মতের জন্য একটু দোয়া করেন। ওয়াইস আল করনি নিজেকে গোপন করিয়া কয়, ভাই ওমর আমি সেই ওয়াইস করনি নয়, আপনারা যারা তালাশ করতেন। কয়, না আপনি। ওয়াইস আল করনি জামাটা হাতের থেকে নিয়া জামাটা হাতে লইয়া সেজদায় পড়ে গেছি। সেজদায় পড়িয়া চোখের পানিগুলো সারিয়া কাঁদিয়ার কয়, মালিক মানুষ তো আমারে পাগল কয়, তুমি জানো আমি কার পাগল? মাওলারে আমি তো তোমার পাগল। বিশ্ব নবী আমারে একটা জামা হাদিয়া দিয়া গেছে, এই জামাটা ততক্ষণ আমি গায়ে দিব না যতক্ষণ আমার কানের মধ্যে উম্মতের মাপের খবর না আসবি, যতক্ষণ না পর্যন্ত উম্মতের ক্ষমার ঘোষণা না আসবি, নবীর এই পবিত্র জামাটা আমার গায়ে উঠবে না। রে বাবাজিরা রে, কেমন আশেক ছিল আমার নবীর ওয়াইস আল করনি। সেজদায় পড়িয়া কান্না করতেছে, হঠাৎ করে কানে আওয়াজ আসে, ওয়াইস আল করনি তুমি যেহেতু সেজদায় পড়ে দোয়া করতেছো, যাও আমি আমার নবীর কিছু উম্মতরে ক্ষমা করে দিলাম। এ মুসলমান বাবাজিরা রে আমার, ওয়াইস করনি সেজদার ভিতরে পড়িয়া ডাক দিয়ে কয়, মালিক এই মাপে হবে না, উম্মতের মাপের সংখ্যা আর বাড়াইতে হবে, আর বাড়াইতে হবে, আর না হয় আমি জামাটা গায়ে দিব না। ওয়াইস আল করনি সেজদায় পড়ে কাঁদতেছে, কয়, যাও ওয়াইসুল করনি আরো কিছু উম্মতকে ক্ষমা করে দিলাম। ইন্দিমের টাইমে হজরতে আলী ওয়াইস আল করনির সামনে এসে হাজির হয়ে গেছে। মানুষের টের পাইয়া সেজদার থেকে মাথা উঠাইয়া ওয়াইস আল করনি ডাক দিয়া কয়, আবু আলী তুমি এটা কি করলা? সব উম্মত তো মাফ করাইতে পারলাম না, তুমি আইসা গেছো, সব উম্মত তো মাফ হয় নাই। সেজদার থেকে মাথাটা উঠাইয়া নবীজির জামাটা গায়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজির জামাটা গায়ে দিয়া আমার সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়িয়া হাউমাউ করে কাঁদি আর কয়, আল্লাহ রে, এরে মালিক এই জামাটা পাওয়ার উপযুক্ত আমি না। নবীজি সাহাবীদেরকে জামা না দিয়ে আমারে দিয়া গেছে, আমি গুনাহগার। সেজদায় পড়িয়া আবার যখন কান্না শুরু করে দিছে, রে বাবাজিরা আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াইসুল করনি রে, রবিয়া গোত্র আর খোজা গোত্রের যতগুলো বকরি আছে, বকরির গায়ে পশম আছে, এতগুলো উম্মতকে তোর উসিলে আমি আল্লাহ মাফ করে দিলাম। মুসলমান ভাইরা রে আমার, সেজদার দিকে মাথা উঠাইয়া হযরত ওমর আর আলীর সঙ্গে কথোপকথন হইতেছে, মত বিনিময় হইতেছে।
দেখেন ওয়াইস আল করণী বাতিনি চোখ দিয়ে আমার নবীরে কেমন দেখা দেখছে। কষ্ট হয় আপনাদের? কেমন দেখা দেখছে দেখেন। আমরাও তো নবীর আশেক দাবি করি, আমরাও তো নবীজির উম্মত দাবি করি। ওয়াইস আল করণী বলেন নবীজির আমি কেমন দেখা দেখছি। ডাক দিয়ে কয় ওমর আর আলী তোমরা কেমন নবীজিরে দেখছো? হ্যাঁ দেখছি। কয় কেমন দেখছো? আমি একটু পরীক্ষা করি। বলো তো আমার নবীজির বুরু মুবারক কি সংযুক্ত ছিল না মাঝখানে ফাঁক ছিল? বলো। এই দুইটা বুরু কি সংযুক্ত ছিল না মাঝখানে ফাঁক ছিল? হযরতে ওমর আর আলী কিছুই বলতে পারে না। কয় তাইলে তোমরা কেমন দেখা দেখছো আর আমি নবীরে কেমন দেখা দেখছি? কয় তোমরা কি নবীরে ভালোবাসনি? তোমরা কি নবীরে মোহাব্বত করনি? কয় হ্যাঁ আমরা নবীরে মোহাব্বত করি। ওই সাল করে ডাক দিয়ে কয় তোমরা আমার নবীরে কেমন মোহাব্বত করো? তোমরা যদি মোহাব্বত করো তোমাদের মুখের ভিতরে এখনো দাঁত আছে কেন? আমি আমার নবীরে দেখি নাই, কিন্তু আমার মুখের ভিতরে একটা দাঁতও নাই। আমি যেই দিন খবর পাইছি উহুদের ময়দানে কাফেররা আমার নবীর দান দান শহীদ করে দিছে, ওই দিন আমি চিন্তা করতেছি যদি আমি নবীর আশেক হয়ে থাকি, নবীর মুখে দাঁত থাকবে না, আমার মুখে কেন দাঁত থাকবে? সঙ্গে সঙ্গে পাথর লইয়াম আমি আমার মুখের উপরের দিকের দুইটা দাঁত ফলাইলাম। দুইটা দাঁত ভাঙ্গার পরে চিন্তা করতেছি যদি উপরের দাঁত না হয়ে নবীর নিচের দাঁত ভাঙ্গে। আমি পাথর দিয়ে আমার নিচের দুইটা দাঁত ভাঙ্গা বলাইছি। দুইটা দাঁত ভাঙ্গার পরে আমি চিন্তা করলাম যদি সামনের দাঁত না হয়ে ভিতরের দাঁত হয় তাইলে আমি ভাঙতে ভাঙতে মুখের ভিতরের সবগুলো দাঁত আমি ভাঙ্গা পলাইলাম। তোমরা নবীরে কেমন মোহাব্বত করো, তোমাদের মুখের ভিতরে এখনো দাঁত আছে কেন? নবীজি তো বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। নিজের জানের চেয়ে নবীরে বেশি ভালোবাসতে হবে। নিজের সন্তানদের থেকে নবীরে বেশি ভালোবাসতে হবে। ছেলে মেয়েদের থেকে, আব্বা আম্মার থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, বাড়িঘর থেকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে আমার নবীজিকে। এখন মুসলমান কথোপকথন চলতেছে। হযরতে ওমর ডাক দিয়ে কয় ওয়াইসুল করনি রে তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসি। ওয়াইসুল করনি ডাক দিয়ে কয় ওমর তুমি আমারে কিসের হাদিয়া দিবা? আমি ওর চড়াইয়া কিছু সামান্য পয়সা অর্জন করছি, এগুলো শেষ করিয়া মরতে পারবো কিনা আমার জানা নাই। তোমার কোনো হাদিয়ার আমার প্রয়োজন নাই। কিয়ামত একেবারে কাছাকাছি, একেবারে কাছাকাছি। এরে ওমর ওমর ওমর, কিয়ামত একেবারে কাছাকাছি, আমার আর সময় নাই। তোমরা তোমাদের দেশে চলে যাও, আমারে আল্লাহর কাজ করতে দাও, আমারে ইবাদত করতে দাও। আল্লাহ তো মানুষ বানাইছে ইবাদত করার জন্যে, মানুষকে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে। তোমরা তোমাদের কাজে চলে যাও, আমারে কাজ করতে দাও। হযরত ওমর আর হযরতে আলী চলে গেলেন। এদিক দিয়া ওনার সুখ্যাতি সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। ওয়াইসুল করনি ডাক দিয়া কয় মালিক এতদিন পর্যন্ত আমারে আমি গোপন করতে পারছি, এখন আমার অলৌকিকতা প্রকাশ হয়ে গেছে, আমি এলাকায় আর থাকবো না। ওয়াইসুল করনি এলাকা সাইরা চলে গেল, আর কেউ তার সন্ধান পায় না। মুসলমান বাবাজিরা রে, দীর্ঘদিন হয়ে গেল, অনেক বছর হয়ে গেল, কারো সঙ্গে কোনো দেখা নাই। আরেকজন বুজুর্গের কথা আছে। ওই বুজুর্গ বলেন আমি একবার ওয়েস আল করনির তালাশে কুফানগরীতে তন্ন তন্ন করে ওনারে খুঁজতেছি, পাই না। হঠাৎ করে আমি একদিন সাগরের পাড়ে ঘুরতেছি,
আমি ঘুরতে গিয়ে দেখি একজন আল্লাহর বান্দা নিজের হাত দিয়ে কম্বল সাগরের পাড়ে বৈশা বৈশা ধুইতেছে। আমি ঘুরতে ঘুরতে সাগরের পাড়ে গিয়া দেখি একজন আল্লাহর বান্দা নিজের গায়ের কম্বলটা ময়লা হয়ে গেছে, এটা পরিষ্কার করতেছি। আমি তার কাছাকাছি গেলাম, আমি তার নিদর্শনগুলো জানতাম। তার কাছাকাছি গিয়া দেখি আমি যা নিদর্শন জানি তার মধ্যে সব কিছুই আছে। আমি বুঝা ফেলাইছি এইটা ওয়েস আল করণী। আমি তারে সালাম দিলাম, উত্তর নিল, হাত বাড়াইলাম মুসাফা করতে, মুসাফা করলাম। আমি তারে জিজ্ঞেস করলাম আপনি কায় ওয়েস আল করণী? তোমার নাম কি? অমুক। কয় হা। আপনি আমারে কেমনে চিনলেন? কয় আমি তোমারে চিনছি, তোমার রুহুটা আর আমার রুহুটা রুহু জগতে একসঙ্গেই ছিল, ওইখানে তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছে। দুনিয়া তো আল্লাহ তোমার সঙ্গে আমারে পরিচয় করে দিছি। ডাক দিয়া কয় সুল করনি রে, তোমার এত গরিব হালাত কেন? একটা কম্বল গায়ে জড়াইছ আর একটা পইরাছ। ওয়াইসুল করার অবস্থা দেখে ওই আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিল, পাশাপাশি ওয়াইস আল করণী চোখের পানি ফালাইয়া দিছি। ডাক দিয়া কয় ভাই রে, দুনিয়াতে তো আল্লাহ এত সুন্দর জামা পরার জন্য পাঠায় নাই, আল্লাহ তো জান্নাতে আমাদেরকে জামা উপহার দিবেন। ওই জান্নাতের জামার আশায় দুনিয়ার মধ্যে ভালো পোশাক আমি পরিধান করি না, জান্নাতে আল্লাহ আমারে পোশাক দিবেন। এই জমিনে আমি রাতের বেলা ঘুমাই না, আমি জানি জান্নাতে আমার ঘুম আছে, ওই জন্য দুনিয়াতে আমি ঘুমাই না। ওই বুজুর্গ বলেন তার সঙ্গে আমি অনেক দিন ছিলাম। তাকায়া দেখি ফজর নামাজ শেষ করিয়া তসবি হাতে নেয়, জোহর পর্যন্ত তসবি জপি, জোহরের নামাজের টাইম হলে জোহরের নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ি আবার দিকে তসবি হাতে নেয়। 3 দিন আমি তার সঙ্গে কাটাইলাম। 3 দিন পর্যন্ত সে কোনো খাওয়া দাওয়া করে নাই, 3 দিন পর্যন্ত খানা পিনা নাই। 3 দিন পরে শুকনা রুটি পানিতে ভিজায় ভিজায় খায়। আল্লাহর ওলি বলেন আপনি এমন করেন কেন? কয় যতক্ষণ আমি খানা খাবো এতক্ষণ মালিকের নামের জিকির করব। ওই ওয়েস আল করণী ওনার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, লম্বা ইতিহাস বাবাজি। ওই ওয়েস আল করণী ঘুরতে ঘুরতে হজরতে আলীর সঙ্গে গিয়ে আবার দেখা করলেন। ওনার সময় একটা যুদ্ধ হয়েছিল, সিফিনের যুদ্ধ। ওই জেহাদের ময়দানে ওয়েস আল করণী অংশগ্রহণ করে সেখানে শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। উনি আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন, ওলিয়ে কামেল ছিলেন। যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ মুসলমান হয়ে কবরে যায়, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহওয়ালা হয়ে যায়, যারা মালিককে রাজিয়ার খুশি করে ফেলায়, এমন বুজুর্গরা মুখ দিয়া যা কয় আল্লাহ তাই কবুল করে নেন। এরা জমিনে খাড়ায় আল্লাহকে ডাক দিলে আরশের পায়ায় গিয়া ধাক্কা লাগা যায়। এরা জবান দিয়া যা বলেন মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা, যেমন নবীজির একজন আশেক শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি বালাকোটের ময়দানে যখন গেলেন, ওইখানে গিয়ে দেখলেন একজন কাফের নবীর গালি দিয়েছেন। নাউজুবিল্লাহ জোরে কোন। ওই বালাকোটের ময়দানে শাহ ইসমাইল শহীদ বললেন যতক্ষণ না পর্যন্ত নবীর দুশ্মনের কল্লাটা জমিনে ফালাইতে না পারবো এতক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব। ইতিহাসের পাতায় লেখেন শাহ ইসমাইল শহীদ বালাকোটের ময়দানে যাওয়ার পর